নকশা বা মৌজা ম্যাপ দেখে কিভাবে জমির অবস্থান নির্ণয় করতে হয়। প্রথমেই বলে নেই, জমি কেনার জন্য কেন আপনাকে নকশা বা মৌজা ম্যাপ সম্পর্কে ধারণা থাকতে হবে। আপনি যখন একটি জমি কিনতে চাইবেন, বিক্রেতা তখন আপনাকে উক্ত জমির দলিলপত্র, খতিয়ান এবং মৌজা ম্যাপ প্রদান করবে। বিক্রেতা কর্তৃক প্রদত্ত দলিলগুলোতে কিন্তু লেখা থাকবে উক্ত দলিলটি কোন মৌজার এবং কত নম্বর দাগের জমির দলিল। আপনাদের বোঝানোর সুবিধার্থে ধরে নিলাম বিক্রেতা কর্তৃক প্রদত্ত দলিলে লেখা আছে উক্ত দলিলটি মাওনা মৌজার এবং ৩১৯ নম্বর দাগের জমি। দলিলের তফসিল থেকে তো আপনি বুঝতে পারলেন আপনি যে জমিটি কিনতে চাচ্ছেন সেই জমিটি আরএস খতিয়ান অনুসারে ৩১৯ নং দাগের জমি। এখানে সবথেকে মজার বিষয়টি হলো বিক্রেতা আপনাকে বিক্রি করার জন্য যে জমিটি বাস্তবে দেখাবে, আপনি কিভাবে নিশ্চিত হবেন সেই জমিটি আরএস এর ৩১৯ নং দাগের জমি। জমির গায়ে তো আর লেখা থাকবে না এটি আরএস ৩১৯ নং দাগের জমি। আপনাকে তো বিক্রেতা ঠকানোর উদ্দেশ্যে অন্য কোনো দাগের জমিকে বলতে পারে এটি আরএস ৩১৯ নং দাগের জমি, কেননা আপনি তো বাস্তবে জমি দেখে বুঝতে পারবেন না এটি আসলে কত নং দাগের জমি, কেননা জমিতে তো এ ধরনের কোনো কিছু উল্লেখ থাকে না, কিন্তু দলিলে উল্লেখ থাকে যে ওই দলিলটি কত নং দাগের জমির দলিল, কিন্তু জমিতে তো সেটা আর উল্লেখ থাকে না। সুতরাং একটি জমি আসলেই কত নম্বর দাগের জমি তা বোঝবার একমাত্র উপায় হলো মৌজা ম্যাপ। বিক্রেতা আপনাকে যে জমিটি বিক্রি করার জন্য দেখাচ্ছে উক্ত জমিটি কত নম্বর দাগের জমি তা কেবলমাত্র মৌজা ম্যাপ দেখেই আপনি বুঝতে পারবেন। তো চলুন প্রথমেই মৌজা ম্যাপ সম্পর্কে কিছু মৌলিক বিষয় জেনে নেই। রাষ্ট্র কর্তৃক ভূমি জরিপ করার সময় অন্যতম একটি কাজ হলো মৌজা ম্যাপ প্রস্তুত করা। বাংলাদেশে এ যাবৎকালে যতগুলো ভূমি জরিপ হয়েছে তার প্রত্যেকটির জন্য পৃথক পৃথক ম্যাপও তৈরি করেছে, যেমন সিএস ম্যাপ, এসএ ম্যাপ, আরএস ম্যাপ এবং বিএস ম্যাপ। তো চলুন প্রথমেই দেখে নেই কিভাবে আপনি বুঝতে পারবেন কোনটি কোন ম্যাপ, কেননা ম্যাপের গায়ে কিন্তু লেখা থাকে না যে কোনটি কোন ম্যাপ। তাই ম্যাপ চিনতে হলে আপনাকে ম্যাপের প্রস্তুতকালীন সময় দেখেই বুঝতে হবে যে কোনটি কোন ম্যাপ। চলুন প্রথমেই দেখি সিএস ম্যাপ সম্পর্কে। সিএস ম্যাপ প্রস্তুত হয় 1888 সাল থেকে 1940 সালের মধ্যে। প্রতিটি নকশার শেষ ভাগে উক্ত ম্যাপের প্রস্তুতকালের তারিখ লেখা থাকে। দেখুন এই ম্যাপটিতে লেখা আছে এই ম্যাপটি প্রস্তুত হয়েছে 1910 থেকে 1911 সালের মধ্যে। সুতরাং এই প্রস্তুতের সাল দেখেই আপনাকে বুঝতে হবে এটি একটি সিএস ম্যাপ। তো চলুন এখন দেখি আরএস ম্যাপ কিভাবে আপনি চিনতে পারবেন। আরএস নকশাটি প্রস্তুত হয় 1912 সাল থেকে 1915 সালের মধ্যে। এই ম্যাপটির একেবারে নিচের দিকে দেখুন লেখা আছে এই ম্যাপটি প্রস্তুত হয়েছে 1912 থেকে 1915 সালের মধ্যে। সুতরাং এই প্রস্তুত সাল দেখেই আপনাকে বুঝে নিতে হবে যে এটি একটি আরএস ম্যাপ, কেননা আরএস ম্যাপ প্রস্তুতি হয়েছে 1912 থেকে 1915 সালের মধ্যে। এবার দেখুন এসএ ম্যাপ কত সালে প্রস্তুত হয়। এসএ ম্যাপ প্রস্তুত হয় 1950 থেকে 1960 সালের মধ্যে। নিচের ম্যাপটিতে দেখুন লেখা আছে এই ম্যাপটি প্রস্তুত হয়েছে 1950 থেকে 60 সালের মধ্যে। সুতরাং এই সালটি দেখেই আপনাকে বুঝে নিতে হবে এটি একটি এসএ ম্যাপ। এবার দেখি বিএস ম্যাপ সম্পর্কে। বিএস ম্যাপ প্রস্তুত হয় 1970 থেকে 1986 সালের মধ্যে। নিচের এই ম্যাপটিতে দেখুন লেখা আছে এই ম্যাপটি প্রস্তুত হয়েছে 1970 থেকে 1986 সালের মধ্যে। সুতরাং এই প্রস্তুত সাল থেকেই আপনাকে বুঝে নিতে হবে যে এটি একটি বিএস ম্যাপ। আমরা ইতিমধ্যে জানলাম কিভাবে চিনতে হবে কোনটি কোন ম্যাপ। তো চলুন এখন আমি আপনাদের দেখাবো একটি ম্যাপের মধ্যকার খুঁটিনাটি বিষয়গুলো। দেখুন এটি একটি আরএস ম্যাপ। কিভাবে বুঝলাম এটি আরএস ম্যাপ? এটির প্রস্তুত সাল থেকে আমরা বুঝে নিলাম এটি একটি আরএস ম্যাপ। তো এখানে দেখুন একেবারে উপরে লেখা আছে এই ম্যাপটি কোন জেলার, কোন থানার এবং কোন মৌজার। আমরা যেমন একটি থানাকে অনেকগুলো ছোট ছোট ওয়ার্ডে বিভক্ত করি বিভিন্ন ধরনের প্রশাসনিক কাজকর্মের সুবিধার্থে, তেমনি পূর্বে যখন জরিপ কার্যক্রমগুলো চলা হয়েছিল তখন এই থানাগুলোকে, প্রতিটি থানাকে অনেকগুলো ছোট ছোট মৌজায় বিভক্ত করা হয় জমি মাপ জোকের সুবিধার্থে।
এরপরে ম্যাপের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে জানতে হবে, সেটি হলো দেখুন এখানে লেখা আছে স্কেল 32 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল। অর্থাৎ এটি দ্বারা কি বোঝায়? এটি দ্বারা বোঝাবে যে এই ম্যাপে 32 ইঞ্চি সমান সমান হবে বাস্তবে 1 মাইলের সমান। অর্থাৎ ম্যাপে যদি আপনি 32 ইঞ্চি মাপেন, সেটি বাস্তবে গিয়ে দাঁড়াবে 1 মাইলের সমান দূরত্ব। এখানে আপনারা এই ম্যাপে দেখতেছেন 32 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল। এছাড়া আরো অনেক ম্যাপ আছে যেগুলোতে অনেক ক্ষেত্রে দেখতে পাবেন 16 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল, এরকম 64 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল, বা এরকম আরো ইত্যাদি তথ্যগুলো থাকতে পারে, এটা ম্যাপে দেওয়া থাকবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখুন, সেটি হলো প্রতিটি ম্যাপই হবে উত্তর দক্ষিণ মুখী। তো চলুন এখন আপনাদের দেখাই কিভাবে মৌজা ম্যাপ দিয়ে সরজমিনে নির্ণয় করবেন জমির প্রকৃত দাগ নম্বর কত। তো আমরা দেখলাম মৌজা ম্যাপের মধ্যেও অনেক ধরনের ম্যাপ থাকে। তাহলে আপনি মূলত কোন মৌজা ম্যাপটি নেবেন জমির দাগ নম্বর যাচাই করার জন্য? আপনাদের নিশ্চয় মনে আছে বিক্রেতা আপনাকে যে দলিলটি প্রদান করেছে সেই দলিলের তফসিলে কিন্তু লেখা ছিল RS 319 নম্বর দাগের জমি। সুতরাং আপনাকে এখন এই 319 নম্বর দাগের জমি নির্ণয় করার জন্য RS মৌজা ম্যাপটি নিতে হবে। আপনি কিভাবে জানবেন কোনটি RS মৌজা ম্যাপ? হ্যাঁ, আপনি অবশ্যই বুঝতে পারবেন উক্ত ম্যাপটির প্রস্তুতকালীন সময় দেখে। কেননা আমরা অলরেডি জেনেছি RS ম্যাপ তৈরি হয় 1912 থেকে 1915 সালের মধ্যে। তো যেই ম্যাপটিতে আপনি দেখবেন প্রস্তুতকালীন সময় 1912 থেকে 15, সেই ম্যাপটিকে আপনি নেবেন। তো আপনি এখন RS ম্যাপটি নিয়ে প্রথমেই যাবেন বিক্রেতা যে জমিটি আপনাকে বিক্রি করার জন্য দেখিয়েছে সেই জমিটিতে। এবার আপনি জমিতে গিয়ে মৌজা ম্যাপটিকে উত্তর দক্ষিণ দিকে মুখ করে রাখুন, কেননা আমরা অলরেডি জেনেছি মৌজা ম্যাপগুলো সবসময় উত্তর দক্ষিণ দিকে হয়ে থাকে। এবার আপনি উক্ত মৌজা ম্যাপ থেকে দেখুন 319 নম্বর দাগটি কোথায় আছে। তো আপনি যখন 319 নম্বর দাগটি পাবেন, এবার আপনাকে যেটা করতে হবে এই 319 নম্বর দাগের আশেপাশে অন্যান্য দাগগুলোর দিকে নজর দিন, দেখবেন কোনো চিহ্ন পান কিনা। মনে রাখবেন প্রতিটি মৌজা ম্যাপে বিভিন্ন ধরনের চিহ্ন থাকে যেগুলো দ্বারা পৃথক পৃথক বস্তুকে নির্দেশ করে। তো আপনার RS 319 নম্বর দাগের আশেপাশে এরকম একটি উল্লেখযোগ্য চিহ্ন আছে কিনা তা দেখুন। এখানে দেখুন 324 নম্বর দাগে একটি চিহ্ন দেখা যাচ্ছে। এটি মূলত হলো একটি মসজিদের চিহ্ন। তো মৌজা ম্যাপ থেকে এবার আপনি দেখুন মসজিদটি আপনার দাগের জমিটি থেকে ঠিক কোন দিকে আছে। যেহেতু ম্যাপগুলো উত্তর দক্ষিণ দিকে হয়, সুতরাং এই ম্যাপে দেখা যাচ্ছে যে 319 নম্বর দাগের জমিটি থেকে 324 নম্বর দাগের মসজিদের যে জমিটি সেটি দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করতেছে। এবার আপনাকে এই মৌজা ম্যাপটি থেকে আরেকটি জিনিস বের করতে হবে, তা হলো আপনার যে এই 319 নম্বর দাগে যে জমিটি আছে সেই জমিটি থেকে এই যে 324 নম্বর দাগে যে মসজিদটি আছে এই মসজিদটির দূরত্ব। অর্থাৎ আপনি যে এই 319 নম্বর দাগ থেকে যে জমিটি কিনতে চাচ্ছেন সেই জমিটি থেকে এই যে 324 নম্বর দাগে যে মসজিদটি আছে সেই মসজিদটির আনুমানিক দূরত্ব কত সেটা আপনাকে এই মৌজা ম্যাপ থেকে বের করতে হবে। তো চলুন এখন আমরা দেখি ম্যাপ থেকে আপনি কিভাবে বের করবেন 319 নম্বর দাগের আপনার যে জমিটি সেই জমিটি থেকে এই যে 324 নম্বর দাগে যে মসজিদটি আছে এই মসজিদটির দূরত্ব কত। তো পূর্বে আপনাদের দেখিয়েছি ম্যাপের উপরের দিকে স্কেল নামক একটি অপশন থাকে। এই ম্যাপটিতে দেখুন লেখা আছে স্কেলের অপশনে 32 ইঞ্চি ইকুয়াল টু 1 মাইল। 1 মাইল বলতে আমরা 1609 মিটারকে 1 মাইল হিসাবে জানি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই 32 ইঞ্চিতে হয় 1609 মিটার। তাহলে দেখুন এই 32 ইঞ্চিতে 1609 মিটার মানে কি সেটা তো আগে ব্যাখ্যা দিয়েছি। তো তাহলে এখন দেখি 32 ইঞ্চিতে যদি হয় 1609 মিটার, তাহলে ম্যাপে 1 ইঞ্চিতে হবে কত। তো তাহলে দেখুন ম্যাপে আমরা এখন দেখি আমাদের যে 319 নম্বর দাগটি আছে সেটি থেকে মসজিদের আনুমানিক দূরত্ব কত। তো এখানে দেখুন 319 নম্বর দাগ থেকে মসজিদের দূরত্ব দেখা যাচ্ছে যে প্রায় 3 ইঞ্চির কাছাকাছি, অর্থাৎ ম্যাপে দূরত্ব দেখা যাচ্ছে 3 ইঞ্চির কাছাকাছি। তাহলে বাস্তবে কতটুকু হতে পারে? তাহলে বাস্তবে দেখুন 3 ইঞ্চিতে 1 ইঞ্চিতে আমরা দেখেছি হয় প্রায় 50 মিটার।
তাহলে 3 ইঞ্চিতে হবে কত মিটার? প্রায় 150 মিটার। তাহলে এখানে বিক্রেতা আপনাকে 319 নম্বর দাগে যে জমিটি দেখাচ্ছে সেই জমিটি থেকে দক্ষিণ পূর্ব দিকের আনুমানিক 150 মিটারের পরে একটি মসজিদ থাকবে। তাহলে দেখুন এখানে এই যে আপনি দক্ষিণ পূর্ব দিকে এবং 150 মিটার পরে একটি মসজিদ থাকবে, এটি হলো আপনার জন্য একটি সূত্র। তার মানে যদি এই দক্ষিণ পূর্ব দিকে 150 মিটার পরে আপনি একটি মসজিদ পান, তাহলে আপনি মোটামুটি নিশ্চিত যে আপনাকে বিক্রেতা যেই জমিটি দেখাচ্ছে এই জমিটি 319 নম্বর দাগের জমি। এখানে উক্ত মসজিদটি যে হুবহু 150 মিটার পরে বা দক্ষিণ পূর্বে একেবারে ঠিক দক্ষিণ পূর্বেই থাকবে এরকম কোনো কথা নেই। এটি কিছু কম বেশি দূর হতেই পারে, কোনো সমস্যা নেই। মোট কথা হলো দক্ষিণ পূর্ব দিকে 150 মিটারের কাছাকাছি এরিয়ার ভিতরে কোনো মসজিদ আছে কিনা। যদি মসজিদ থাকে তাহলে ধরে নেবেন যে আপনার যে জমিটি বিক্রেতা দেখাচ্ছে সেটি 319 নম্বর দাগের জমি। এখানে আরেকটি বিষয় বলে রাখি, আমাদের এই মৌজা ম্যাপের 319 নম্বর দাগের আশেপাশে কিন্তু আমরা মসজিদ দেখেছি, এজন্য আমরা মসজিদকে বেজ হিসাবে ধরেছি। আপনার মৌজা ম্যাপে আপনি যা পাবেন, যে ধরনের চিহ্নই পান না কেন, সেটাকে বেজ হিসাবে ধরতে পারেন। এটা হতে পারে সরকারি রাস্তা, এটা হতে পারে একটা মন্দির বা যা কিছু, অনেক ধরনের মৌজা ম্যাপে চিহ্ন থাকে। মৌজা ম্যাপের অনেক ক্ষেত্রে সীমানাও থাকে, যেগুলো দ্বারা আপনি চিহ্নিত করতে পারবেন, সেটাকে আপনি বেজ হিসাবে ধরে নিতে পারেন। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।